রাজ্যে দুর্গাপুরে এসে সভা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক ছিল সেই সভায় উপস্থিত থাকবেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কিন্তু শেষ মুহূর্তে মোদীর সভায় হাজির না হয়ে দিল্লির দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে চান দিলীপ। জল্পনা বাড়তে থাকে, তাহলে কি এবার দলে বড় পদ পাওয়া এক প্রকার নিশ্চিত দিলীপ ঘোষের? যদিও দিল্লি থেকে কলকাতায় ফিরে দিলীপ ঘোষ জানালেন 1 ঘন্টা ধরে নাকি স্রেফ গল্প হয়েছে তাদের। দিলীপ বলেন, প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে? আমি গেলাম, গল্প করলাম, সংগঠনের বিষয়ে অনেক কথা হলো, 26-এর ভোট, সংগঠন প্রস্তুতি সব নিয়ে কথা হলো। উনি বললেন, রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন। সে তো হলো, কিন্তু কোনো পথ পেলেন কি? জবাবে দিলীপ ঘোষ বলেন, দায়িত্ব এখনই কি করে দেবে? বৈঠক তো ইম্পর্টেন্ট ছিল, সর্বভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো ইম্পর্টেন্ট। কি বলছেন শুনবো। প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে? আমি গেলাম গল্প করতে। যাই হোক, সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে, পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি, সংগঠন, বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। दायित्व এখন কি করে দেবে? सेंट्रल प्रेसिडेंट से बात हुआ कि अच्छा से काम करिए सब लोग, बस। মোদির বৈঠক ছেড়ে দিল্লি যেতে হয়েছে মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট কিছু একটা। হ্যাঁ, ইম্পর্টেন্ট ছিল। সেখানে কোনো পথ সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট, এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে। তিনি মোদীর সভায় থাকলে নাকি দলের অস্বস্তি বাড়বে, এমনটাই জানিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু কেন? জবাবে দিন দিলীপ ঘোষ জানান, আমাকে কোথায় বসানো হবে, কোথায় রাখা হবে সেটা নিয়ে অস্বস্তি হতে পারত, সেটাই বলছিলাম। আমি তাই ঠিক করলাম যাব না। তারপর সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। 21শে জুলাই শহীদ স্মরণ দিবস উপলক্ষে দিলীপ ঘোষ জানান, খড়গপুরে প্রোগ্রাম রয়েছে, কর্মীরা আসবেন। বাংলায় প্রায় 250 কর্মী তৃণমূল হিংসায় জানে শেষ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাবো। কিন্তু 21 তারিখের চমকের কি হবে? জবাবে দিলীপ ঘোষ জানান, 21 তারিখ তো চলে যায়নি এখনো, দেখুন কি হয়। এদিন দিলীপ ঘোষ স্পষ্ট করে দেন, পার্টি যা সিদ্ধান্ত নেবেন পার্টির সবাইকে মেনে চলতে হবে। প্রতি 3 বছর অন্তর বিজেপিকে সাংগঠনিক বদল হয়, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো যায়। আর দায়িত্ব যদি পান সেটা তো দলের তরফে জানানো হবেই। কি বলছেন আর দিলীপ ঘোষ শুনবো। আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেজন্য আমি ঠিক করেছিলাম যাবো না। তারপরে মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। খড়গপুরে কি কোনো কর্মসূচি আছে? কোন কোন নেতা থাকবে? 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। বাঙালি আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, এটা কি 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। বাঙালির গায়ে হাত পড়লে বিজেপির হাতের কবজি কেটে নেওয়া হবে বলছেন মদন মিত্র। ওনার হাত সোজা আছে এখন? হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা, মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক, কে করছে আমি জানি না, সর্বভারতীয় সভাপতিও জানেন। তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে। সভাপতি হিসেবে নাড্ডাজির মেয়াদ এবার ফুরিয়ে যাবে, সংগঠনে একটা বড় রদবদল হবে, সেই রদবদলের মধ্যে আমরা আমাদের দিল্লিটাকে কোথায় দেখব? প্রতি 3 বছর অন্তর বিজেপির সাংবিধানিকভাবে নির্বাচন হয়, অদল বদল হয়, তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। তো দেখা যাক, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে। পদ তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না, ওটা সাংগঠনিক ভাবে ঘোষণা হয়, অবজ্ঞা করি। দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে, এমনি মুখে মুখে বলে হয় না। দল করবে তো নাড্ডাজি করবে নিশ্চয়ই। রাজ্যে দুর্গাপুরে এসে সভা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক ছিল সেই সভায় উপস্থিত থাকবেন
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, কিন্তু শেষ মুহূর্তে মোদীর সভায় হাজির না হয়ে দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে গেলেন দিলীপ ঘোষ। জল্পনা বাড়তে থাকে, তাহলে কি এবার দলে বড় পদ পাওয়ার জন্য এক প্রকার নিশ্চিত দিলীপ ঘোষের? তবে কি বলেছেন তিনি দিল্লি থেকে ফিরে এসে শুনবো। প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে, আমি গেলাম গল্প করতে। যাই হোক, সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে, পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি, সংগঠন, বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। दायित्व এখন কি করে দেবে? सेंट्रल प्रेसिडेंट से बात हुआ कि अच्छा से काम करिए सब लोग, बस। মোদির বৈঠক ছেড়ে দিল্লি যেতে হয়েছে মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট কিছু একটা। হ্যাঁ, ইম্পর্টেন্ট ছিল। সেখানে কোনো প্লট সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট, এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার। আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেজন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপর মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। খড়গপুরে কি কোনো কর্মসূচি আছে? কোন কোন নেতা থাকবে? 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। বাঙালি আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, এটা কি 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। বাঙালির গায়ে হাত পড়লে বিজেপির হাতের কবজি কেটে নেওয়া হবে বলছেন মদন মিত্র। ওনার হাত সোজা আছে এখন, হাত পাই তো নড়ে। এসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা, মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালিতে কান দেওয়া দরকার নেই। পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক, কে করছে আমি জানি না, সর্বভারতীয় সভাপতিও জানেন। তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে। সভাপতি হিসেবে নাড্ডাজির মেয়াদ এবার ফুরিয়ে যাবে, সংগঠনে একটা বড় রদবদল হবে, এবং সেই রদবদলের মধ্যে আমরা আমাদের ফিলিংটাকে কোথায় দেখব? প্রতি 3 বছর অন্তর বিজেপির সাংবিধানিকভাবে নির্বাচন হয়, অদল বদল হয়। তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। তো দেখা যাক, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে। পদ তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না, ওটা সাংগঠনিকভাবে ঘোষণা হয়। অবজ্ঞা করি, দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে, এমনি মুখে মুখে বলে হয় না। দল করবে তো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।